আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায়ের 2.1 এবং অনুশীলনী 2.1 7 ও 8 দাগ। দেখো 7 দাগের সমাধান করি। প্রশ্নে বলা হয়েছে যে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। ব্যস্ত অনুপাতে কিভাবে প্রকাশ করতে হয়? অনুপাতটির পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করলে ব্যস্ত অনুপাতে প্রকাশ করা হয়ে যাবে। 9:16 অনুপাত অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে অনুপাতটির পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরি। অতএব 9:16 অনুপাতটির ব্যস্ত অনুপাত 16:9। এটাই হলো অ্যান্সার। দেখো বলছে 9:16 বা 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। আমরা জানি ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে গেলে কি করতে হয়, যে অনুপাতটি দেওয়া থাকে সেই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে অনুপাতটির পূর্বপদকে উত্তর পদ এবং উত্তর পদকে পূর্ব পদ ধরতে হয়। দেখো আমরা তাই লিখছি, এখানে ব্যাখ্যা করি। এটা লেখা না লিখলেও হবে, সরাসরি এটা লিখে দিলেই হবে যে 9:16 অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো 16:9, ঠিক উল্টোটা। অতএব পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি ধরছি, উত্তর রাশিকে পূর্ব রাশি ধরছি। এটাই হলো অ্যান্সার। ওকে, বলছে নিচের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? দেখো একক অনুপাত হলো যে রাশির পূর্ব ও উত্তর রাশি একই, তা হলো একক অনুপাত। 8 দাগে প্রদত্ত অনুপাতগুলোর মধ্যে 21 অনুপাতই একক অনুপাত। কেননা যে অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান বা একই, তাকেই একক অনুপাত বলে। দেখো বলছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। আমরা এখানে বলছি প্রদত্ত অনুপাতগুলোর মধ্যে গ 21:21 অনুপাতই হলো একক অনুপাত।
কেননা যে অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান বা একই তাকে একক অনুপাত বলে। দেখো এখানে আছে 21:21, 21:21, 21/21, এর কাটাকাটি করলে উপরেও থাকে 1, নিচেও থাকে 1, ইকুয়াল টু 1:1। একটা আছে 16:13, 16:13, 16/13, এটি কাটাকাটি করা যাবে? যাবে না, তাহলে এটার অনুপাত মিলল না। একটা আছে 13:17, 13:17, 13 আলাদা, 17 আলাদা, এটাও কাটাকাটি করা যাবে না। তাহলে এইটাই শুধুমাত্র একটা অনুপাত যাকে অনুপাত করলে 1:1, অর্থাৎ একই জিনিস, এর পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, অর্থাৎ এটাই হলো অনুপাত। এর নিচের অংশটা উত্তরের সাথে যুক্ত হবে না, এটা আমি দেখানোর জন্য লিখলাম শুধুমাত্র। এই হলো